রানা প্লাজা ট্র্যাজেডির শিকার শিশুদের জন্য এই হোমস্টে গড়ে তোলে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন অর্কা। এখানে রয়েছে 3 তলা ভবন, খেলার মাঠ, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার। পাশেই শিশুদের শিক্ষার জন্য রয়েছে হোসেনপুর মুসলিম একাডেমি। স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পরিবেশে এখানে গড়ে উঠছে রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত ও প্রাণ হারানো পোশাক শ্রমিকদের 43 জন সন্তান। বেশিরভাগ শিশুই এসেছে বিজিএম এর মাধ্যমে। আশ্রয় নেওয়া শিশুদের পড়ালেখা, খাওয়া দাওয়া, নামাজ পড়া সবই হয় একসাথে। খেলাধুলা, বিনোদন ও গল্পগুজবে কাটে তাদের দিন। তাদের স্বপ্ন মানুষের মতো মানুষ হওয়া। 2015 সালে আমাকে এখানে দেয়, তখন থেকে আমি এখানে আছি। খাবার উন্নতি হয়েছে, তারপর এখানে পড়াশোনার দিকে অনেক ভালো। কাপড় চোপড়, লেখাপড়া, চিকিৎসা সহ সমস্ত সুযোগ সুবিধা আমি এখন পাচ্ছি। এখানে থেকে লেখাপড়া করলেই ভবিষ্যতে আমি অনেক বড়, আমার মনের যে আশা সেটা আমি পূরণ করতে পারবো। এখানে নিজের সন্তানের মতো করে স্নেহ আর ভালোবাসায় শিশুদের মানুষ করছেন দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক নূরজাহান বেগম। নিজের কোনো সন্তান নেই, তাই এখানকার শিশুদের মাঝেই কাটিয়ে দিতে চান বাকিটা সময়। আমার বাচ্চাদেরকে যেভাবে মানুষ করতাম ঠিক সেইভাবেই আমি এদেরকে চেষ্টা করতেছি যে এরা যেন সেইভাবে মানুষ হতে পারে। আর লেখাপড়া করে এখানকার শিশুরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যেই কাজ করছে অর্কা হোমস। তারা মানুষের মতো মানুষ হতে পারে, সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে গাইবান্ধা জেলার প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিহত হন, আর আহত হয়ে বেঁচে আছেন শতাধিক নারী পুরুষ। এখনো নিখোঁজ 15 জন। 2014 সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার হোসেনপুর গ্রামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, গাইবান্ধা।